নবী আপনি বারবার তাকে বলছিলেন চাচা, জোরে বলার দরকার নেই, শুধু কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। শুধু আল্লাহর সাক্ষীটা আপনি দেন, রিসালাতের সাক্ষী আপনাকে দেওয়া লাগবে না, ওটা আমি নিজে সাক্ষী দিয়ে দেব। আপনি যদি আল্লাহর সাক্ষীটা যদি দিতে পারেন, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনার জন্য ঝগড়া করে জান্নাতে পৌঁছিয়ে দেব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান, ডাক দিয়ে বলছে, নেতা পড়বা, সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে তুমি পরিবর্তন হয়ে যাবা, মানুষ তোমাকে মারা যাওয়ার পরে কলঙ্ক দেবে, মানুষ তোমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, একটা বদনাম ছড়িয়ে যাবে। নবীজি বারবার মুখের দিকে তাকিয়ে বলছিলেন, চাচা আপনি একটু বলেন না কেন, আমার কানের কাছে মুখটা নিয়ে বলেন, একবার বলেন। এই লোকটার শেষ কথা ছিল, মুহাম্মদ তোমাকে ভালোবাসি, পড়তে পারলাম না, কারণ আমি মারা যাওয়ার পরে মানুষ আমার বদনাম করবে যে আমি ভীরু ছিলাম, কাপুরুষ ছিলাম। মারা যাওয়ার আগে অন্তত বাপ দাদার ধর্মে চুন কালি দিয়ে আমি তোমার নতুন ধর্ম গ্রহণ করেছি। আমি পারলাম না, তোমার আমাকে ভালোবাসি ঠিক, কিন্তু তুমি আমারে মাফ করে দাও। ও লালমনিরহাটবাসী, কথাগুলো বিবেক দিয়ে কান দিয়ে শোনেন তো। মাফ করার মালিক নবীজি কে? নবীজির মন খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের আয়াত নিয়ে ফেরেশতা জিবরাইল এসেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কাসাস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 156 নম্বর আয়াত। এটা তাফসিরে ইবনে কাসিরের ভেতরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কোন কারণে? হেদায়েত তো আপনার হাতে আমি দেইনি যে যাকে ভালোবাসেন, যাকে মনে করেন, ইচ্ছা করেন তারই দিয়ে দেবেন। এটা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি, আমি জানি হেদায়েত কারে দেওয়া লাগবে। এই লোকটা আপনার চাচা, আমি তো দেখতে পাচ্ছি, আপনি বারবার চেষ্টা করলেন কিন্তু লোকটা তো মন নেই হেদায়েত নেওয়ার। এখানে আমি আল্লাহ ওকে হেদায়েত দেইনি, কারণ আমি আল্লাহ মানুষের মনের দিকে তাকিয়ে আছি, ওর মনটা কোন দিকে। এত কিছুর পরও আপনি যখন ওর কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলেছেন, আমি বাধ্য হয়েছি ফেরেশতা জিবরাইলকে দিয়ে আপনার হাত নামিয়ে দিতে। রংপুর বিভাগের মানুষেরা একটু ভাবেন যে নবী কোনোদিন হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলেই দোয়া কবুল হয়ে যেত। উনি যদি দুনিয়া থেকে এক পা তুলতেন, সঙ্গে সঙ্গে ওটা আরশে পৌঁছিয়ে যেত। আকাশের দিকে তাকিয়ে শুধু আঙ্গুলে ভাবে ইশারা দিয়েছিলেন, চাঁদ পর্যন্ত 2 টুকরা হয়ে গেছে। জীবিত অবস্থায় যদি বলেছেন হ্যাঁ, তামাম দুনিয়ার মানুষের জন্য ওটা হালাল হয়ে গেছে। যদি বলেছেন না, তামাম দুনিয়ার মানুষের জন্য ওটা হারাম। কত বড় পাওয়ার ছিল বলেন তো তার। এই মানুষটা নিজের চাচা মুশরিক, এজন্য আল্লাহ দোয়া ফেরত দিচ্ছে, কবুল হচ্ছে না। অথচ আমাদের এই দেশে টাটকা কাফের মুশরিক মরে যায়, আর আমরা দোয়া করে গরু জবাই করে ওর জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে কন্ট্রাক্টরই নিয়েছে। জান্নাত তো হুজুরের বাবার নাকি? এ পুরাটা একেবারে ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না। কাফেরের জন্য, মুশরিকের জন্য দোয়া করা দূরের কথা, ওর কবরের পাশে দাঁড়ানো যায় না। এইটা তো আমি বানালাম, বলছেন না। সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা। কিচ্ছু লাগবে না, আপনি ভালো করে বসে আমাদের তাকিয়ে থাকেন তো, কিচ্ছু লাগবে না। 1 ঘন্টা একেবারে এইভাবে স্টপ হয়ে থাকে।
84 নম্বর আয়াতে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, এই লোকটার জন্য আপনি দোয়া করবেন না। আমি আল্লাহ আজকে রায় দিয়ে দিলাম, ওর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। লালমনিরহাটবাসী, কথাটা শক্ত, আল্লাহ শক্ত ভাবে ফতোয়া দিয়েছেন, এই জন্য একটু শক্ত লাগছে। কাফেরের জন্য জানাজা পড়া, দোয়া করাও জায়েজ নেই। অথচ আজ এই ডিজিটাল যুগে, স্মার্ট বাংলাদেশে আমাদের মনে হচ্ছে দিন দিন কাফের বেড়ে যাচ্ছে। কারণ কোরআনে বাধা দিলে সে যেই হোক ও কাফের। আজকের এই অনুষ্ঠানটা প্রচার করতে দিলেন না, কোন কারণে বলেন তো? কোরআনে কারিম এখানে প্রসার হবে, আপনি নিজেও জানেন। তারপরও প্রতিহিংসার বশবর্তী হয়ে হিংসা করে, অহংকার করে যারা এ কাজ করতে দিলেন না, আপনি আর যাই মনে করেন, সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত অনুযায়ী আপনি কাফের হয়ে গেছেন। প্রচার হয়েছে। কেউ যদি বাধা দিয়ে থাকেন, সে তাওবা করবেন, নয়তো আপনার ঈমান নসিব হবে না, আপনি বেঈমান হয়েই মারা যাবেন। দ্বিতীয় নম্বর, কোরআনে কারীম এই পৃথিবীতে নাজিল হওয়ার পরে আজকের দিন পর্যন্ত কোরআন শুনতে এসেছে অনেকেই, বিশ্বাস করেছে কোরআনে কারীম আল্লাহর কিতাব। কিন্তু যখনই দেখে যে না, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মেলে না, এগুলো আমাদের জীবন চরিত্রের সাথে মিলছে না, ওই মানুষগুলো তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। আল্লাহর ভাষা, এরা টাটকা মুনাফিক। এটা এলাকায় নেই না, আপনি আন্দাজে বললেন না। কেউ যদি চলে না যায়, আপনি মুনাফিক বলতে পারেন না। এখন দেখেন যেটা উঠে চলে যাবে, ওইটা কি না, তাই বলে প্রয়োজন থাকলে যাওয়া দরকার আছে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। সূরা নিসা 5 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 61 নম্বর আয়াত। এটা ফি জিলালিল কোরআনে আছে। নবী হে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, দুনিয়ার মানুষকে যখন আপনি বলবেন আসো, আল্লাহর বিধান কি আছে শোনাই, রাসূলের তরিকার দিকে আসো, আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা, অন্তরের ভেতরে যাদের গুড় আছে, বক্ষতা আছে, মুনাফিকি আছে, নেফাক আছে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ও মানুষগুলো আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। আমার মনে হয় এর চাইতে স্পষ্ট ভাবে ভেঙে ভেঙে বলা আমার দ্বারা আর সম্ভব না। তাহলে কোরআন বিশ্বাস করে, শুনতেও আসে, কিন্তু বাস্তবতার সাথে যখন ওর মিলতে চায় না, তখন কেটে পড়ে। এ ধরনের মানুষকে আল্লাহর নবী, আল্লাহ পাক বলেন মুনাফিক। আর মুনাফিকেরও জানাজা দোয়া করা জায়েজ নেই। এটা সূরা তাওবার 84 নম্বর আয়াতটা আব্দুল্লাহ ইবনে উবাই